নিজের ঘরের ভেতর মোবাইল নেটওয়ার্ক না পাওয়া এটা কিন্তু একটা কমন প্রবলেম। অনেক সময় আপনারা দেখবেন যে আপনারা বাড়িতে আছেন, আপনারা সেটা নিজের বাড়ি হোক বা আপনারা যদি কোনো ফ্ল্যাটে থাকেন বা আপনাদের বাড়িটা যদি একটু পুরনো হয়, দেওয়ালগুলো একটু বেশি মোটা হয়, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু বাড়ির ভেতরে অনেক সময় মোবাইলের নেটওয়ার্ক ভালো করে আপনারা পান না। কথা বলার সময় ভালো করে কথা শোনা যায় না। কথা বলতে, বলতে বাইরে বেরিয়ে যেতে হয়, ছাদে যেতে হয় বা রাস্তায় চলে যেতে হয়। তো এরকম প্রবলেম যদি আপনারা ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ আজকে আপনাদেরকে ২ টো ট্রিক্স দেখিয়ে দেব যে ট্রিক্স গুলো ব্যবহার করলে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের নেটওয়ার্কের যে সমস্যা আপনারা ফেস করছেন আপনাদের বাড়িতে অথবা রাস্তাঘাটে বা হয়তো আপনারা কোনো গ্রামে কোথাও ঘুরতে গেছেন, দেশের বাড়িতে গিয়েছেন, সেরকম জায়গায় কিন্তু আপনারা এই ট্রিক্স গুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল নেটওয়ার্কের সমস্যার সমাধান একদম হয়ে যাবে। তো চলুন মোবাইলের স্ক্রিনে এবং আপনাদেরকে দেখিয়ে দিই কি করতে হবে। তো বন্ধুরা কাজটি করার জন্য আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এইবার আমাদেরকে করতে হবে কি আমাদের মোবাইলের যে সেটিংস অপশনটা আছে সেই সেটিংস অপশনটা আমাদেরকে ওপেন করে নিতে হবে। সেটিংস অপশনটা ওপেন করার পরে আমাদের মোবাইলে একটা অপশন পাবো আমরা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। দেখুন এই যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আপনাদের বিভিন্ন কোম্পানির ফোনে কিন্তু বিভিন্ন নামে থাকতে পারে। সেটা আপনারা একটু দেখে নেবেন। এই সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশনের মধ্যে যাওয়ার পরে আপনারা যদি দুটো সিম ইউজ করেন তাহলে দুটো সিম এইভাবে করতে পারবেন বা একটা সিম যদি ইউজ করেন তাহলে একটা সিমে। ঠিক আছে? তো আমি এখান থেকে আমার যে ভিআই এর সিমটা আছে সেটা করে দেখাচ্ছি। ভিআই এর মধ্যে আমি ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে আমি একটা অপশন পাচ্ছি যে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ। এই প্রেফার্ড নেটওয়ার্ক টাইপের মধ্যে আমাদেরকে ট্যাপ করতে হবে। প্রেফার্ড নেটওয়ার্ক টাইপে ট্যাপ করলে আমাদের সামনে এরকম ৩ টে অপশন চলে আসবে। প্রেফার্ড এলটিই মানে 4G, প্রেফার্ড 3G, 2G অনলি। ঠিক আছে? তো যখন আমরা কিন্তু দেখছি যে আমাদের ইম্পোর্টেন্ট কল দরকার বা কলে কথা বলার দরকার, কলটা আমাদের মেইন ইম্পোর্টেন্ট, তখন কিন্তু আমরা কি করব প্রেফার্ড এলটিইটা থেকে চেঞ্জ করে 2G অনলি করে দেব। তার আগে আপনাদেরকে এই মুহূর্তে দেখাই যে আমার এই যে ভিআই এর সিমের নেটওয়ার্ক এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আপ ডাউন করছে। ঠিক আছে? কখনো একটা হচ্ছে ৪ টে ঘর আছে, কখনো ৩ টে দাগ দেখাচ্ছে। ঠিক আছে? তো বিভিন্ন সময় দেখুন এখানে কিন্তু আপ ডাউন করে যাচ্ছে সিমের নেটওয়ার্কটা। এইবার যখন আমি 2G অনলি করে দেব তখন আপনারা কিন্তু খেয়াল করবেন যে একটুক্ষণ কিন্তু ফোনের নেটওয়ার্কটা চলে যাবে এবং তারপরে এইবার দেখুন যে ফোনের নেটওয়ার্কের স্ট্রেংথটা একদম ফুল নেটওয়ার্ক হয়ে গেছে। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন একদম ফুল নেটওয়ার্ক। ঠিক আছে? তাহলে কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের নেটওয়ার্ক স্পিডটা কিন্তু এখান থেকে বেড়ে যাচ্ছে এবং আমাদের নেটওয়ার্ক কিন্তু ভালো হয়ে যাচ্ছে। এইবার আমাদের যখন কথা বলার দরকার, এইভাবে নেটওয়ার্ক স্ট্রেংথটাকে বাড়িয়ে নিয়ে আমরা কিন্তু কথাটা বলতে পারবো। দেখুন এই কাজটা করলে একটা জিনিস কি করতে হবে যে হয়তো আমরা 2G অনলি করছি, যেহেতু আমাদের কিন্তু এখন কথা বলাটাই মেইন ইম্পোর্টেন্ট। আমাদের যদি নেটের প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের 2G অনলি রাখলে কিন্তু নেটের স্পিডটা অনেকটাই কমে যাবে। সেইজন্য আপনাদেরকে এটা বলা যে এই 2G অনলি করবেন তখনই যখন দেখবেন যে আপনাদের নেটের কাজের থেকে বেশি কথা বলাটা প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু 2G অনলিটা করবেন অথবা 3G প্রেফার 3G ও করতে পারেন। কিন্তু 3G থেকে আমি রেকমেন্ড করব 2G করবেন তাহলে বেশি স্ট্রং নেটওয়ার্ক পাবেন, আপনারা ভালোভাবে কথা বলতে পারবেন। তারপরে কথা বলার কাজ হয়ে যাওয়ার পরে আপনারা আবার প্রেফার এলটিইটা অ্যাক্টিভ করে রাখতে পারেন। ঠিক আছে? তো এই সেটিংসটা আপনারা কিন্তু করে নিলে আপনাদের কিন্তু যেখানেই থাকুন সেটা গ্রামে-গঞ্জে হতে পারে, হাইওয়েতে কোথাও যাচ্ছেন সেটা হতে পারে, ট্রেনে করে কোথাও ট্রাভেল করছেন সেটা হতে পারে অথবা হতে পারে আপনারা আপনাদের বাড়িতেই হয়তো এই সমস্যা ফেস করছেন তাহলে কিন্তু এই কাজটা করে নিলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এটা বলাই যেতে পারে। আর বন্ধুরা আরেকটা ট্রিক্স যেটা আপনাদেরকে দেখিয়ে দেব ২ নম্বর ট্রিক্স সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে হঠাৎ করে নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে না, টাওয়ার ভালোভাবে আসছে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ছোট্ট কাজ করলেই সেটা করতে পারবেন। তার জন্য কি করবেন মোবাইলের ইশারাটাকে টেনে নেবেন। সারাটা টানার পরে এখান থেকে আমাদেরকে জাস্ট একবার এরোপ্লেন মোডটাকে আমাদেরকে অন করে দিতে হবে। যখনই আমরা এরোপ্লেন মোডটা অন করে দেব তখন দেখবেন আমাদের কিন্তু ফোনের উপরে এখান থেকে কিন্তু যে নেটওয়ার্কের টাওয়ারগুলো আছে সব কিন্তু চলে গেছে। ঠিক আছে? কোনো নেটওয়ার্ক আমাদের ফোনের মধ্যে কিন্তু আর নেই। কিছুক্ষণ ৫ থেকে ১০ সেকেন্ড এইভাবে রেখে দেবেন। তারপরে আবার এই এরোপ্লেন মোডটাকে কিন্তু ডিসেবল করে দেবেন। ডিসেবল করে দেওয়ার পরে একটু পরে দেখবেন আবার টাওয়ারগুলো কিন্তু ধীরে, ধীরে চলে আসছে এবং যখন আসবে তখন কিন্তু দেখবেন একদম ফুল স্ট্রেংথ এ আসছে। ঠিক আছে? তো এইভাবে এই ট্রিক্সটা ইউজ করলে কিন্তু আপনাদের নেটওয়ার্কের যে স্ট্রেংথটা মাঝে, মাঝে সমস্যা হয়, এই স্ট্রেংথটা কিন্তু আবার আপনারা ফিরে পেতে পারেন এবং আপনারা কিন্তু নেটওয়ার্ক আবার ভালো হয়ে যাবে। ঠিক আছে? তো এই দুটো ট্রিক্স যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা বাড়িতে থাকুন, বাইরে থাকুন বা গ্রামে-গঞ্জে যেখানেই থাকুন আপনাদের কিন্তু মোবাইলে কথা বলতে এবং মোবাইলের নেটওয়ার্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম ভালো, ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততদিন ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।